বন্ধুরা, চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে যে চুল কাটতে আপনি বাধ্য হবেন। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণ লম্বা ঘন কালো হবে। চুল ওঠার সমস্যা দূর করবে, নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে, খুব সুন্দর। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করো। তো বন্ধুরা, এটা হচ্ছে চালটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যখনই চাল বা মেথি এগুলো ব্যবহার করবে না, যদি তোমরা আগের দিন রাতে ভিজিয়ে রাখো না, এটা কিন্তু খুব ভালো কাজ করে। আর এর সাথে কিন্তু আমি চালের জলটা দিয়ে দিচ্ছি। চালের জল কিন্তু ব্যবহারে আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে খুব সাহায্য করে এই চালের জল। আর চুলটাকে কিন্তু সিল্কি শাইনিং করতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করে। আর বন্ধুরা, এর সাথে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। আমাদের চুলে যদি ডগা ফাটার সমস্যা থাকে না বা চুলের ডগা ফেটে যাচ্ছে না, কারি পাতা ব্যবহার করে কিন্তু চুলের ডগা ফাটার সমস্যা খুব সহজে দূর করবে। তো বন্ধুরা, এটা হচ্ছে রসুন ব্যবহার করে কিন্তু আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে খুব সাহায্য করে এই রসুন। আর চুল ওঠার সমস্যা কিন্তু খুব পরিমাণে বন্ধ করতে সাহায্য করে এই রসুন। আর এটাকে তোমরা স্নানের আগেই তোমরা এই রেমেডি ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এটা করে তোমাদের চুলটা সিল্কি শাইনিং তো হবে, চুল ওঠার সমস্যা দূর করবে। তো বন্ধুরা, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। রসুনগুলোকে আমি ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে এটা খুব তাড়াতাড়িভাবে সেদ্ধ হয়ে যায় আর আমরা এটা ব্যবহার করতে সুবিধা হবে। তাছাড়া বন্ধুরা, দেখবে অনেকে চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না। তোমরা এই রেমেডি করলে কিন্তু তোমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, চুলটাকে লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর দিলাম বন্ধুরা অ্যালোভেরা কিন্তু ব্যবহারে আমাদের চুলটা সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে, চুলটা শাইনিং হবে। চুল ওঠার সমস্যা কিন্তু যখন চুলটা শাইনিং হবে তখন কিন্তু আমাদের চুলটা চিরুনি করতে খুব সুবিধা হবে, যার ফলে আমাদের চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর এখানে জল দাও, জল দেওয়ার পর এটাকে তোমরা 5 থেকে 7 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। এটা তোমরা স্নানের আগে করো, বেশি টাইম তোমাদের লাগবে না। 22 থাকা জিনিস দিয়ে এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে বা খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। চাল, অ্যালোভেরা জেল, রসুন আর কিন্তু কারি পাতাটা খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এরপর এটাকে তোমরা ছাঁকনির সাহায্যে বা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে তোমরা ছেঁকে নেওয়ার পর তোমরা এটা ব্যবহার করতে পারবে। আর বন্ধুরা, এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের চুলের ডগা ফাটার সমস্যা, দেখবে চুলের যখন ডগা ফেটে যায় না, সেটা কিন্তু চুলের ডগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে। আর দেখো এটা খুব সুন্দরভাবে একটা কালার এসছে, তোমরা দেখতেই পারছো। আর বন্ধুরা, এর সাথে কিন্তু একটাই জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা লেবুর রস ব্যবহারে যদি কারো মাথায় প্রচুর পরিমাণে খুশকি থাকে না, খুশকিটা কিন্তু খুব সহজে দূর করে দেবে এই লেবুর রস ব্যবহার করে। আর এখানে দিচ্ছি বন্ধুরা শ্যাম্পু পাতা। তোমরা বুঝতেই পারছো, এটা তোমাদের ব্যবহার করে বা মেখে নেওয়ার পর তোমাদের বেশিক্ষণ রাখার দরকারও পড়বে না। স্নানের আগে 10 থেকে 15 মিনিট তোমরা এটা ব্যবহার করলেই হবে, বেশি টাইমও তোমাদের লাগবে না। এরপর বন্ধুরা, শ্যাম্পু পাতা তো তোমরা তোমাদের চুল অনুপাতে তোমরা এখানে শ্যাম্পু পাতা
মেশান বা তোমাদের চুল যতটা বড় সেই অনুযায়ী তোমরা এখানে শ্যাম্পু পাতাটা মিশিয়ে নাও। মিশিয়ে নিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারবে। আর তোমরা চাইলে একটু বেশি করে শ্যাম্পু দিয়ে মিশিয়ে তোমরা একবারে ব্যবহার করে নিলে তাহলে তোমাদের আর স্নানের সময় শ্যাম্পু পাতা দেওয়ার প্রয়োজন হবে না বা শ্যাম্পু এক্সট্রা করে তোমাদের মাখারও কিন্তু প্রয়োজন হবে না। এরপর বন্ধুরা এটাকে ভালো করে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নাও চামচের সাহায্যে। বন্ধুরা চালের জল যেমন চুল ওঠার সমস্যাকে দূর করবে, নতুন চুল গজাতে, চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে খুব সাহায্য করে কিন্তু এই চালের জল। চুল ওঠার সমস্যা তো দূর করবে বন্ধুরা, নতুন চুলও কিন্তু হওয়াতে খুব পরিমাণে সাহায্য করে। এরপর তোমরা এটাকে স্প্রে বোতলের মধ্যে ভরে নাও, তাহলে কি তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে। স্প্রে বোতলে ভরে নেওয়ার পর তোমরা এইভাবে চুলের মধ্যে খুব সুন্দর করে ঘষে ঘষে তোমরা এটাকে মাসাজ করে নাও বন্ধুরা। রসুনও কিন্তু ব্যবহার এই চুলটা প্রচুর পরিমাণে লম্বা করবে, চুল ওঠার সমস্যা খুব দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। স্প্রে বোতলের সাহায্যে তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। এটা মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। 10 থেকে 15 মিনিট পর কিন্তু তোমরা যদি বেশি করে শ্যাম্পু দিয়ে দাও তোমাদের আর এক্সট্রা করে শ্যাম্পু পাতা বা শ্যাম্পু দেওয়ার প্রয়োজন হবে না। একবার এটা দিয়ে বা শ্যাম্পু পাতা দেওয়ার পর তোমরা যা স্নানের সময় তোমরা নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে নেওয়ার পর কিন্তু তোমরা কন্ডিশনার চুলের মধ্যে তোমরা লাগিয়ে নেবে বন্ধুরা। এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা তো প্রচুর পরিমাণ লম্বা ঘন কালো হবে, চুল ওঠার সমস্যা কিন্তু দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। এটা মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে ভালো করে চুলটাকে মাসাজ করে নাও। আর তোমরা চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে ঘষে ঘষে মাসাজ করে নেওয়ার পর তোমরা চুলটাকে খোঁপা করে তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও বন্ধুরা। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, একটু লাইক সাবস্ক্রাইব ও বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার ও একটু হাইপ করে আমার পাশে দেখো। তারপর 15 থেকে 20 মিনিট পর তোমরা শ্যাম্পু বেশি করে দিয়ে দিলে শ্যাম্পু আর দেওয়ার দরকার নেই, তোমার নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর চুলের মধ্যে কন্ডিশনারটা তোমরা লাগিয়ে নাও বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।